ফ্রেন্ডস, আজকে রেসিপি করব, সেটা হলো পাবদা মাছের ভাপা। তো পাবদা মাছের ভাপাটা কি ভাবে করি পুরো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো। প্রথমে দেখো, এখানে সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে ভিজিয়ে রেখেছি। তো কালো সর্ষে সাদা সর্ষেটা বেটে নেবো, আর তাতে দেবো পোস্ত বাটা, পোস্তটা বাটবো। তার সর্ষের সঙ্গে একটুখানি আমি কাঁচা লঙ্কা দেবো, মানে যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবে কাঁচা লঙ্কা বেটে দিতে পারো। তা আমরা যেহেতু বেশি ঝাল খাই না, সেই জন্য দুটো কাঁচা লঙ্কা বেটে দেবো। তো চলো বেটে নিই। আমি কিন্তু বাটাটা শিলে করব, আর এই যে যেখানে পোস্ত ভিজিয়ে রেখেছি, তা চলো আমি বেটে নিই, বেটে নিয়ে তারপর দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি দেখো, পাবদা মাছ ভাপানোর জন্য এই একটা টিফিন কারির মধ্যে 3টে পাবদা মাছ নিয়েছি। তা পাবদা মাছগুলো বেশ বড় বড়ই আছে, ঠিক আছে। একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ঠিক আছে। এই 3টে মাছ। আর এখানে দেখো, আমি সর্ষে বেটে রেখেছি, সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। তো সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর এই যে পোস্ত বেটে রেখেছি, পোস্তটা দিয়ে দেবো। মাছ আন্দাজে সর্ষে পোস্ত বাটা দেবে। আমার যেহেতু 3টে মাছ আছে, সেই জন্য আমি কি করেছি, আমি তোমার মানে 2 চামচি পোস্ত আর 3 চামচি সর্ষে দিয়েছি। কালারটা দেবে জাস্ট, যেহেতু একটুখানি আমার গ্রেভিটা লাগবে, কারণ আমি ভাত দিয়ে খাবো। আর কালারের জন্য দেবো হলুদ গুঁড়ো। আর মাছে নুন মাখানো আছে, ঠিক আছে। মাছে নুন হলুদ মাখানো আছে, তাও আমি একটু অল্প পরিমাণে নুন দেবো, এতটা মতো নুন দিলাম, ঠিক আছে। আর একটু সামান্য একদম এইটুকুনি চিনি দেবো, এতটাও দেবো না, পুরোটাও দিচ্ছি না, ঠিক আছে। দিয়ে ভালো করে মাছটা আর মেন জিনিস দেওয়া হয়নি, সর্ষের তেল দেব সর্ষের তেল। মাছটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো। চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। জল বেরোচ্ছে না, ঝাঁজ আছে সর্ষে। অক্টোপাস এটা হাতে করে মেখে নিয়েছি, আর একটু সামান্য পরিমাণ জল দেবো, ঠিক আছে। জলটা আমি এই বাটিগুলো ধুয়েই দিয়ে দেবো। মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো, ঠিক আছে। 10 মিনিট পরে আমি তোমার ঘরে করো, করে বলবে কমেন্টে। অবশ্যই তোমরা রেসিপিটা ঘরে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। তো চলো, এটাকে আমি 10 মিনিটে এখন মেখে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি আবার ভিডিওটা। তো ফ্রেন্ডস, 10 মিনিট হয়ে গেছে। তো আমি গার্নিশের জন্য দুটো চিরা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেবো। এবার যে মেন যে কাজটা, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেবো। তো জলটা গরম হতে দেবো। তো জলটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক, ততক্ষণ ঢাকা দিয়ে দিই। তো ফ্রেন্ডস দেখো, জল গরম হয়ে গেছে। এবার আমি এই টিফিন কারিটা এর ভিতর দিয়ে দেবো। আর এই নোড়াটা, এটাকে চাপিয়ে দেবো, যাতে বাটিটা এক জায়গায় ঠিকঠাক মতো বসে থাকে, ঠিক আছে। তো বসিয়ে দিয়েছি, আর আস্তে করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ততক্ষণ
আমার মাছটা ভাপায় হয়ে যাবে। তো ফ্রেন্ডস 10 মিনিট হয়ে গেছে, তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। নোড়াটাকে আগে তুলে নিই। আর এটা এরকম থাক, ঠিক আছে, একটু গরমের মধ্যে চাপা দিয়ে বসানো থাক। তারপর ঠান্ডা হলে আমি ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, আমার পাবদা ভাপা রেডি হয়ে গেছে। তো হেভি সুন্দর গন্ধ ছেড়েছে ফ্রেন্ডস। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, একদম ইজি, তাড়াতাড়ির মধ্যে খুব সুন্দর রান্না। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তো চলো এবার লাঞ্চটা রেডি করি।